মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের রপ্তানি খাতে। বিশেষ করে সৌদিসহ উপসাগরীয় দেশগুলোতে শাকসবজি সহ কৃষিপণ্য রপ্তানিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। রপ্তানিকারকরা বলছেন, পরিবহন ব্যয় বৃদ্ধি সহ সৃষ্টি হচ্ছে নানা অনিশ্চয়তা। সংকট দীর্ঘ হলে চাপে পড়বে রপ্তানি আয় ও বৈদেশিক মুদ্রা প্রবাহে শঙ্কা বিশ্লেষকদের। ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সাথে বাংলাদেশের এ পর্যন্ত প্রায় ৮০০ ফ্লাইট বাতিল হয়েছে। ফলে দেশের রপ্তানিযোগ্য পণ্য পাঠাতে বিলম্বসহ নানা অনিশ্চয়তায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মধ্যপ্রাচ্যে শাকসবজি, ফলমূল, প্রক্রিয়াজাত খাদ্য, হিমায়িত মাছ, কৃষিপণ্য এবং তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ, যার বেশিরভাগই যায় বিমানযোগে। অথচ ইরান যুদ্ধের কারণে একের পর এক ফ্লাইট বাতিলে রপ্তানির খাত মুখ থুবড়ে পড়েছে। বিপাকে রপ্তানিকারকরা। আমাদের যে অবস্থাটা দাঁড়াচ্ছে যে আসলে ব্যবসা আমাদের একরকম বন্ধ হয়ে আছে। এক্সপোর্টের যে পরিমাণ, সে ধরেন আমি এক্সপোর্ট করি সপ্তাহে ৭০ টন। এখন বর্তমানে সেখানে আমার এক্সপোর্ট হয় মাত্র ২০ টন, ১৫ টন, ২৫ টন এরকম অন এভারেজে, এবং এটা অনেক হাই রেট দিয়ে এয়ারলাইন্সের হাই রেট দিয়ে পাঠাইতে হয়। এদিকে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় রপ্তানির খরচও বেড়েছে কয়েক গুণ। এতে বেশি বিপদে আছেন ছোট ও মাঝারি রপ্তানিকারকরা, যার প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতেও। এমন পরিস্থিতিতে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলছেন অর্থনীতিবিদরা। বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে সংশ্লিষ্ট দেশগুলোর বাণিজ্য বা সংশ্লিষ্ট যারা মন্ত্রী রয়েছেন তাদের সাথে আলাপ করতে পারেন। অ্যাসোসিয়েশনগুলো, ওই সমস্ত দেশগুলোর অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে দেখতে পারেন যাতে কন্ট্রাক্টগুলো যাতে কন্টিনিউ করে, এটা যাতে বন্ধ না হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি এই ৮ মাসে মধ্যপ্রাচ্যে ২২,২৭,৭০,০০০ পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।